হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমার উচ্চ মাধ্যমিকের বন্ধু যারা রয়েছে 2024 এবার যারা পরীক্ষা দিচ্ছ, আগামী কালকেই তাদের ইংরেজি পরীক্ষা অলরেডি একটা ভিডিও আমি পাবলিশ করে দিয়েছি এই চ্যানেলে, যেখান থেকে তোমাদের আমি ডাউট ক্লিয়ার করেছি যে কোনো রকম ভাবে প্রশ্ন আউট কিন্তু হয়নি। এবার তোমাদের আজকের এই ভিডিওটাতে আমি কিছু রাইটিং স্কিলের জন্য কিছু জিনিস তোমাদের বলতে চলেছি, যেগুলো খুব মাথায় ভালো করে তোমাদের ঢুকিয়ে নিতে হবে। প্রথমত, কমন পাওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে সেই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে, বাংলাতে আমরা দেখে নিয়েছি। ইংরেজিতে প্রতিবারের মতো ইংরেজি প্রশ্ন কিন্তু প্রতিবারই সহজ হয়, ইংরেজি প্রশ্নে অতটা প্রবলেম কিন্তু হয় না। এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা যারা পরীক্ষা দেয়, ইংরেজি বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে একটু দুর্বল ছাত্রছাত্রী যারা থাকে তাদের কিন্তু অনেক ভয় থাকে। ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু নেই। রিপোর্ট, লেটার রাইটিং যদি তোমরা একটা প্যাটার্ন ফলো করো, আশা করি বাদবাকি যেগুলো থাকবে সাম্প্রতিক ঘটনাবলী বা অন্যান্য যেগুলো রয়েছে, বেসিক্যালি রিপোর্ট সাম্প্রতিক ঘটনাবলীর ওপর থাকে, সেগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। তো আমি তোমাদের কোনো সাজেশন দিচ্ছি না বা 100% কমন আসবে এরকমটা বলছি না, বাট যেগুলো দেখে তোমাদের যেতে হবে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তার সাথে সাথে এই জিনিসগুলো যদি তোমরা একটু ফলো আপ করে যাও, আমার মনে হয় একটু ভালো হয়। তো সেগুলো তোমরা একটু দেখে নাও। অন স্ক্রিন দেখিয়ে দিই, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা প্রত্যেকে জানি যে উচ্চ মাধ্যমিক বা যতগুলো এক্সাম হয়, এই এক্সামগুলোতে রাইটিং স্কিলের তোমাদের মধ্যে যে লেখার দক্ষতা, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে কমনের আশা করে গেলে কিন্তু খুবই মুশকিল হয়ে যেতে পারে। বাট তথাপি কমন এখানে আমাদের আশাটা ছেড়ে দিয়ে আমরা কিছু জিনিস অবশ্যই দেখে যাবো, এবং অবশ্যই সারা বছর ধরে প্র্যাকটিস করতে করতে যে কোনো টপিক দিলে আমাদের লেখার ক্ষমতা তৈরি হয়ে যায়। তথাপি কিছু ইম্পর্ট্যান্ট জিনিস, রিসেন্ট ঘটনাবলী আমাদেরকে পড়ে যেতে হয়, যেগুলো পড়লে মোটামুটি আমরা প্রায়শই কমন পেয়ে যাই, আবার কখনো পাই না। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে ইম্পর্ট্যান্ট, কারণ এখানে তোমাদের জন্য আমি কোনো কমন দিচ্ছি 100%, 90% কমনের কিন্তু কোনো ব্যাপার নেই। বাট এই বছরের জন্য যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে, যেগুলো থেকে আসতে পারে, আমি বলছি না যে আসবেই, যেগুলো থেকে আসতে পারে, যেগুলো পরীক্ষার আগের রাতে তোমাদের একটু চোখ বুলিয়ে নিতে হতে পারে বা চোখ বুলিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, সেইগুলো নিয়ে একটু আমি তোমাদেরকে কিছু জিনিস আমি দেখাতে চলেছি। এগুলো একটু তোমরা দেখে যাও, চোখ বুলিয়ে যাও, বাকিটা তোমাদের লাকের উপর ডিপেন্ড করছে যে আসবে নাকি আসবে না। প্রথমত, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কি ফরম্যাট থাকে তোমরা অবশ্যই জানো, আমি নতুন করে সেটাতে যাচ্ছি না। রিপোর্ট রাইটিং বেশ কতগুলো জিনিসের উপর হয়। এক হচ্ছে রিসেন্ট ঘটনাবলী, অথবা কিছু ক্লাসিক্যাল ইনসিডেন্ট, যেগুলো অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে থাকে এবং সারা বছর ধরে সেগুলো আসতে থাকে, বছর পর বছর সেগুলো মোস্ট কমন থিং। তো সেগুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। প্রথমত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিসেন্ট যে সাইক্লোন হয়েছে, সেই সাইক্লোন রিলেটেড কোনো রিপোর্ট কিন্তু লিখতে দিতে পারে 150 শব্দের মধ্যে। ওকে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার স্কুলে হতে পারে, অথবা তোমার লোকালিটি বা পাড়ার ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে। তারপরে তোমার এখানে রাইট এ রিপোর্ট উইথিন 150 ওয়ার্ডস অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইউর স্কুল অর লোকালিটি হতে পারে। এবং এই পর্যন্ত লাস্ট বহু বছরের বহু বছরের ইতিহাসে যেটা ভারতবর্ষে ঘটেনি, সেরকম একটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। তার উপরে যেহেতু রিসেন্ট ঘটনা, এর উপর একটা রিপোর্ট দিতে পারে। আমি বলছি না যে এটা দেবেই, বাট এগুলো কিন্তু টাচ করা হয় প্রতিবার। এক্সামিনার বা যারা প্রশ্ন প্রণেতা থাকেন তারা কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেন। তো এখান থেকে কিন্তু তোমাদের একটা ইম্পর্ট্যান্ট থিং এটা তোমরা পেতে পারো, যে এই করমণ্ডল এক্সপ্রেস থেকে তোমরা পেতে পারো। আর আমাদের দেখতে হবে কি রিসেন্ট থিং কি ঘটেছে। রিসেন্ট আমাদের ঘটেছে যেটা, চন্দ্রযান 3 সাকসেস হয়েছে, অর্থাৎ চন্দ্রযান 3 সফলতার সাথে চাঁদের মাটিতে ল্যান্ড করেছে বিক্রম ল্যান্ডার। তো তার উপর একটা রিপোর্ট তোমাদের লিখতে বলতে পারে, ঠিক আছে। তো এই এই মোটামুটি এই চারটে। নেক্সট পেজে রয়েছে আমাদের আরো চারটে, যেখানে রয়েছে ওশান গেট টাইটান সাবমার্সিবল ইমপ্লোশন। এর সাথে সাথে রয়েছে একটা মোস্ট কমন থিং, যেটা আমি বলেছিলাম, স্কুলে টিচার্স ডে পালন হয়েছে, তার উপরে একটা রিপোর্ট। ওকে, রাইট এ রিপোর্ট উইথিন 150 ওয়ার্ডস, যেটা রয়েছে ট্রি প্লান্টেশন, অর্থাৎ গাছ লাগানোর উপরে একটা, বা তোমার স্কুলে বা লোকালিটিতে গাছ লাগানো, পরিবেশ সচেতনতার উপরে একটা প্রোগ্রাম হয়েছে, সেটার উপরে রিপোর্ট আসতে পারে। অথবা রোড অ্যাক্সিডেন্ট, যেটা কিন্তু মোস্ট কমন থিং, রোড অ্যাক্সিডেন্টের উপরে প্রায়শই কিন্তু আসে। এছাড়াও একাধিক ঘটনাবলী রয়েছে, সেগুলো আসতে পারে, তোমরা অবশ্যই করে থাকবে সেগুলো। এর সাথে সাথে রয়েছে অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, অর্থাৎ স্কুলের যে ম্যাগাজিন পাবলিশ হয় তার উপরে একটা রিপোর্ট কিন্তু লিখতে বলতে পারে।
ক্লিয়ার? এর সাথে সাথে দেখো আমরা লাস্ট দেখেছি এবছরের একটা রিসেন্ট ঘটনা ছিল, যেটা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল ম্যাচ। ওকে, তো সেই ফাইনাল ম্যাচের ওপরে একটা রিপোর্ট তোমাদের লিখতে দিতে পারে যে কিভাবে হারলো, তার কাটা ছেঁড়া একটা ডিটেল অ্যানালিসিস নিয়ে। তো এইভাবে তোমাদের মোটামুটি এই কটা রিপোর্ট দিলাম। আমি বলছি না এই 9টা রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট তোমরা কমন পাবে, আমি বললাম জাস্ট এইরকম টাইপস অফ রিপোর্ট কিন্তু আসতে পারে, এগুলো না এসে অন্য টাইপসও আসতে পারে। তো তোমরা একটু এইগুলো একটু দেখে যেও, বাদ বাকিগুলো তোমরা করে নিয়েছো আশা করি। এরপর আমরা চলে আসছি লেটার রাইটিং। ঠিক আছে, লেটার রাইটিং কত প্রকারের সেটা তোমরা জানো। ফর্মাল লেটার, ঠিক আছে, তার মধ্যে এডিটোরিয়াল লেটার রয়েছে এবং এর সাথে সাথে রয়েছে পার্সোনাল লেটার। তো এডুকেশন লোন তোমার প্রয়োজন রয়েছে, সেই এডুকেশন লোনের জন্য তুমি কোনো একটা ব্যাংকের ম্যানেজারের কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারো, যেটাকে আমরা ফর্মাল লেটারের মধ্যে ধরি। তার মধ্যে রয়েছে আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, এখন বেশিরভাগ ক্ষেত্রে হয় SVMCM বা কন্যাশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আটকে গেছে বা তুমি পাচ্ছ না, বা ওয়েসিস স্কলারশিপ তুমি পাচ্ছ না, সেই নিয়ে উচ্চশিক্ষা দপ্তর বা পার্টিকুলার সেই দপ্তরকে একটা অ্যাপ্লিকেশন করা, সেটা তুমি করতে পারো। এটা গেল ফর্মাল লেটারের মধ্যে পড়ছে। এবার আসে এডিটোরিয়াল যে লেটার রয়েছে। এডিটোরিয়াল লেটারের মধ্যে নিউজ পেপারের কোনো একটা সাংবাদিককে বা কোনো একটা নিউজ পেপারের এডিটরকে তুমি লিখতে পারো একটা লেটার। কিসের উপরে? রেকলেস ড্রাইভিং। ওকে, অর্থাৎ উল্টোপাল্টা যে রাশ ড্রাইভিং দিনের পর দিন বেড়ে চলেছে। এর সাথে সাথে ইপটিজিং, যেটা মেয়েদের সাথে প্রায়শই ঘটে থাকে। র্যাগিং, তোমার স্কুলে র্যাগিং, ঠিক আছে, অথবা তোমার আশেপাশের কোনো দোকান বা বাজারে ব্যাড ফুড কোয়ালিটি বা ব্যাড কোয়ালিটি ফুড প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেই নিয়ে কিন্তু তুমি লিখতে পারো। অর্থাৎ প্রত্যেকটা ফরম্যাট এখানে কিন্তু আমরা মোটামুটি কভার করার চেষ্টা করলাম। এরপর রয়েছে পার্সোনাল লেটার, তোমার বন্ধুকে বা তোমার বাবাকে বা মাকে কোনো একটা চিঠি লেখার কথা এখানে বলতে পারে। এছাড়াও একাধিক বিষয় রয়েছে যেগুলো নিয়ে চিঠি লেখা যেতে পারে। তো মোটামুটি আশা করছি তোমরা এইগুলো একটু ফলো আপ করে গেলে কালকে লেটার বা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি এতক্ষণে তোমরা প্রস্তুতি নিয়ে নিয়েছো, পরীক্ষা তোমাদের খুব ভালো হোক এবং ইংলিশ কোশ্চেন মোটের উপর সবাই যাতে লিখতে পারে সেরকম হোক, এটাই প্রার্থনা করব। তো এরপর কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।